অগ্রহায়ণের শীতল বাতাসে উত্তাপ ছড়াচ্ছে শাকসবজির দাম। ভরা মৌসুমেও দু একটি বাদে 50 টাকার নিচে নেই কোনো সবজি। বাজারে আরেক দফা বাড়তি পেঁয়াজের দর। সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে 120 টাকায়। আলুতেও বাড়তি 5 টাকা। তবে ইলিশ বাদে স্বস্তি আছে মাছ মাংসের বাজারে। সপ্তাহ ব্যবধানে 10 থেকে 20 টাকা কম মুরগির মাংসে। অলিউল রনির রিপোর্ট। বাজার বেঁচে থাকার তাগিদে যেখানে আসেন মানুষ, অথচ এখানে এসে দামের জাতাকলে কুপোকাত হয়ে পড়েন তারা। সময় যত গড়াচ্ছে রাজধানীতে টিকে থাকা ততই কঠিন হয়ে পড়ছে স্বল্প ও মধ্য আয়ের মানুষের। ভরা মৌসুমেও সুখবর নেই সবজির দামে। দু একটি বাদে 80 টাকার নিচে নেই কোনো সবজি। দিনের ব্যবধানে 80 টাকার শসা 120 টাকা, 100 টাকার শিম 120 টাকা, টমেটো 160 টাকা, বেগুন 110 থেকে 120 টাকা, আর 40 টাকার পেঁপে 60 টাকা। তবে 5 থেকে 10 টাকা কম পটল, ঢেঁড়স, বরবটির দামে। উচ্চমূল্যের বাজারে অসহায় সাধারণ মানুষ। শীতের বাজারে আসলে দাম একটু হ্রাস পাওয়ার কথা, সেখানে আমরা দেখতেছি যে প্রতি কেজিতেই আসলে 20 টাকা বা 10 টাকা বা 25 টাকা করে বাড়তি পাচ্ছি আমরা। সরকার একটু মনিটরিং করলে আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি, এখনো ভরপুরে শীতের সবজি আসে নাই, না আসার কারণে 10 থেকে 20 টাকা কেজি সবজি বাড়তির দাম। শুধু সবজি নয়, মশলার বাজারেও বিদ্যমান আছে অস্বস্তি। সপ্তাহ ব্যবধানে আরেক দফা বেড়ে 110 টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। সেই সাথে নতুন করে উত্তাপ আলুর দরেও। কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। তবে উৎপাদন খরচের পাশাপাশি চাহিদা তুলনায় সরবরাহ সংকটের কথা জানান ব্যবসায়ীরা। মোকামে আসলে মাল শর্ট, নতুন বেশ আসে নাই, এই মালটার শর্ট। দাম দিয়ে পেঁয়াজ কিভাবে কিনবো বলেন? 60 টাকা 70 টাকা পেঁয়াজ কিনছি, কাউরান বাজারে এসেও যদি 130 টাকা কেজি পেঁয়াজ নিতে হয়। একটু চাহিদার বেশি, হয়তো আমদানিটা একটু কম। শাকসবজি কিংবা মশলার বাজারে সুখবর না থাকলেও ইলিশ বাদে মাছ মাংসের বাজার কিছুটা নিম্নমুখী। ইলিশে 300 থেকে 400 টাকা বেশি হলেও রুই, কাতল, তেলাপিয়ায় কম 30 থেকে 40 টাকা। আর গরুর মাংস অপরিবর্তিত থাকলেও মুরগির মাংসে কমেছে 10 থেকে 20 টাকা। গত এক সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মনে করেন কেজিতে 10 থেকে 20 টাকা কেজি কমছে ব্রয়লার। আর সোনালিও ওই পাশাপাশি এরকমই কমছে। না একই আছে, 750 750 আছে। দাম বাড়েও নাই কমেও নাই। বাজারের এমন পরিস্থিতিতে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার দাবি ক্রেতাদের। অলিউল রনি, নাগরিক, ঢাকা।